মালদার নাম উজ্জ্বল করল গাজলের হাজিনাকু মোহাম্মদ উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্র কমলেশ সরকার। বেঙ্গালুরু ইন্ডিয়ান ইনস্টিটিউট অব সায়েন্সের প্রোগ্রাম ইন ম্যাথামেটিক্স ফর ইয়ং সায়েন্টিস্টে অংশগ্রহণের সুযোগ পেল কমলেশ। স্বভাবত এই খবরে বৃহস্পতিবার খুশির হাওয়া বয়ে গেল গাজল হাই স্কুলে। স্কুলের তরফে সংবর্ধনা ও শুভেচ্ছা জানানো হলো মেধাবী ছাত্র কমলেশ সরকারকে। জানা গেছে কমলেশের বাড়ি গাজলের সরকার পাড়ায়। সে গাজল হাজিনাকু মোহাম্মদ হাই স্কুলের নবম শ্রেণীর ছাত্র। বরাবরই সে মেধাবী ছাত্র হিসেবে স্কুলে পরিচিত। বিজ্ঞানের প্রতি ভালো লাগা ভালোবাসা রয়েছে। সেই ভালো লাগা ভালোবাসার কারণে সে বেঙ্গালুরু ইন্ডিয়ান ইনস্টিটিউট অব সায়েন্সের প্রোগ্রামে ইন ম্যাথামেটিক্স ফর ইয়ং সায়েন্টিস্ট পরীক্ষায় বসে এবং নজর কাড়া সাফল্য পায়। দেশের 25 জন তরুণ প্রতিভাবান বিজ্ঞানীর মধ্যে সে একজন হিসাবে তার নাম তুলে ধরে, যা দৌলতে আগামী মে মাসের প্রথম সপ্তাহে সে যোগ দেবে বেঙ্গালুরুর ইন্ডিয়ান ইনস্টিটিউট অব সায়েন্সের প্রোগ্রাম ইন ম্যাথামেটিক্স ফর ইয়ং সায়েন্টিস্টের সেমিনার এবং গবেষণায়। আমার খুব আনন্দ হচ্ছে আজ ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্সের মতো বড় জায়গায় আর প্রমিস প্রোগ্রামে অংশগ্রহণ করবো বলে। এটার প্রথম নাম আমি ইন্টারনেট থেকে শুনেছিলাম এই প্রোগ্রামটার নাম। তো যেহেতু এই প্রশ্নগুলো সাধারণত গবেষণামূলক, তো এখানে নিজে থেকেই শুধুমাত্র সেলফ স্টাডি করতে হয়। তো এই প্রশ্নগুলো প্রথম পেয়েছিলাম ডিসেম্বর মাসে, তারপর 1.5 মাসের মতো সময় দেওয়া হয়েছিল এবং শেষ জমা দেওয়ার ডেট ছিল জানুয়ারি 31 তারিখে। এই 1.5 মাসের মধ্যে আমি কঠোর পরিশ্রম করে সেই বেশিরভাগ প্রশ্নের সমাধান বের করতে পেরেছিলাম এবং সেটা আমি 31 তারিখের আগে 30 তারিখে আমি সাবমিট করি। গতকাল রেজাল্টটা আসলো, খুবই খুশি হয়েছি। সেখানে বিখ্যাত গণিতবিদ বিজ্ঞানীদের সংস্পর্শে থাকতে পারবো বলে তাদের কাছ থেকে অনেক কিছু শিখতে পারবো। আমি সবসময় ক্রিয়েটিভ পাওয়ার আর কিউরিওসিটির পক্ষপাতী, কিন্তু দুর্ভাগ্যবশত বর্তমান প্রচলিত শিক্ষা ব্যবস্থায় ক্রিয়েটিভিটির সুযোগটা খুবই কম। আমাদের সবাইকে ক্রিয়েটিভিটির উপর জোর দেওয়াতে এগিয়ে আসতে হবে। আশা করি আমি ভবিষ্যতে আরও উন্নতি করতে পারবো। আমি গণিত নিয়ে গবেষণা করতে চাই। কমলেশের এই সাফল্যে বেজায় খুশি গাজল হাই স্কুলের সহকারী প্রধান শিক্ষক জীবন কৃষ্ণ দেবনাথ এবং প্রধান শিক্ষক ননী গোপাল বর্মন। তাই তারা দুজনেই আগামী দিনে কমলেশের উজ্জ্বল ভবিষ্যতের কামনা করেন। গতকালই আমরা মেল পাই, অর্থাৎ ওর কাছে মেল আসে প্রমিস থেকে, অর্থাৎ ইনস্টিটিউট অফ সায়েন্স ব্যাঙ্গালোর থেকে, যে সে ভারতবর্ষের মধ্যে যে 25 জনকে এবছরের জন্য মনোনীত করা হয়েছে তার মধ্যে সে একজন হয়েছে এবং সে আগামী 5 মে থেকে 6 সপ্তাহের একটা ট্রেনিং, যেখানে ভারতবর্ষের সেরা বিজ্ঞানীরা থাকবেন, সেরা রিসার্চ ফেলোরা থাকবেন এবং দেশ বিদেশের বিজ্ঞানীরাও মাঝে মাঝে সেখানে সেমিনার অ্যাটেন্ড করবেন। তাদের সংস্পর্শে এসে তার যে চিন্তাভাবনা, তার কাজকর্ম এগিয়ে নিয়ে যাওয়ার যে প্রস্তুতি, সেটা কমলেশ শুরু করতে পারবে। আজকে সেই জন্য আমরা এই খুশির খবরে বিদ্যালয়ের তরফ থেকে তাকে সম্বর্ধনা দিলাম এবং তার জন্য আমরা প্রার্থনা করলাম সকলে মিলে। সেই যে সাফল্যের সিঁড়িতে কেবল প্রথম ধাপ এগিয়েছে, এতে যেন চূড়ান্ত পর্যায়ে পৌঁছাতে পারে। বিষয়টা বলা ছাত্র আমাদের এই যে চান্স পেয়েছে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স ব্যাঙ্গালোরে যাচ্ছে ট্রেনিংয়ের জন্য, এই বিরাট সুযোগ একটা। তো বিরাট সুযোগ এবং একটা বিরাট পোর্টাল একটা খুলে গেল তাকে। তো আমরা চাইবো যে সেখানে বড় বড় সায়েন্টিস্টদের সাথে থেকে ভালো ভালো প্ল্যানিং করুক, ভালো সে প্ল্যানিংগুলোকে ইমপ্লিমেন্ট করুক। হ্যাঁ, এটা আমরা চাইছি। আমাদের মতো স্কুলে এটাই প্রথম, এবার এরকম একটা প্রতিযোগিতায় এবারেই আমাদের প্রথম। হ্যাঁ, তার সার্বিক উন্নতি, তার সার্বিক সাফল্য কামনা করছি আমরা বিদ্যালয়ের সমস্ত শিক্ষাকর্মী বন্ধু সবাই আমরা আছি, যারা আমরা ওর সাথে আছি। মালদার এনায়েতপুর হাই স্কুলে স্কুল চলাকালীন সময়ে প্রধান শিক্ষক এবং সহকারী প্রধান শিক্ষকের মারপিটের ঘটনার প্রতিবাদে সরব হলেন অভিভাবকরা। স্কুলের সামনে জমায়েত করে বিক্ষোভ দেখালেন বৃহস্পতিবার। উল্লেখ্য, মালদার মানিকচকের এনায়েতপুর হাই স্কুল পরিচালন ব্যবস্থা নিয়ে গত কয়েক মাস ধরেই স্কুলের প্রধান শিক্ষক এবং সহকারী প্রধান শিক্ষকের মধ্যে মন কষাকষি চলছিল। সেই মন কষাকষি বুধবার প্রথমে বচসা এবং পরবর্তীতে মারপিটের পর্যায়ে পৌঁছে যায়। প্রধান শিক্ষক মোহাম্মদ বাদিউজ্জামান এবং সহকারী প্রধান শিক্ষক সুনন্দ মজুমদার দুজনেই একে অপরের বিরুদ্ধে মারধরের অভিযোগ পাল্টা অভিযোগ আনেন এবং দুই শিক্ষকের তরফে মানিকচক থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়।
টিফিন হওয়ার পরে আমি একটু ব্যাংকে যাওয়ার জন্য স্কুল থেকে বেরোচ্ছি, তখন দেখি গেট বন্ধ। তখন আমি গেলাম বাধ্য হয়ে, গেট থেকে স্কুটি রেখে আমি গেলাম আবার অফিসে, অত দূরে। তো বললাম চাবিটা দেন, তাদের চাবিটা উনি দিতে চাইছিলেন না। তখন আমি চাবিটা জোর করে টেবিলে ছিল নিয়ে নিলাম। তখন উনি চড়া হলেন আমার পরে যে এটা ফাজলামি করছেন, আপনাকে অ্যাটেন্ডেন্স দিয়ে যেতে হবে, চাবি দিতে পারবেন না। এই তর্কাতর্কি হতে হতে উনি প্রথমে একটা ঘুষি চালিয়ে দিলেন এখানে। তারপর বিভিন্ন জায়গায় এখানে লেগেছে, এখানে লেগেছে, এখানে কেটে গেছে, এখানে মধ্যে দাঁতের কামড় আছে না বুঝতে পারিনি ভিড়ের মধ্যে। এই 1:25-এর দিকে ও বাইরে বেরোবে, 1:01-টার দিকে ও বাইরে বেরোবে, চাবি আমার টেবিলে ছিল। তখন এবার সুনন্দা মজুমদার হাসনারাকে চাবি আনতে পাঠিয়েছে। আমি বললাম যে না, সুনন্দাকে বলো এই স্কুল টাইমে বাইরে বেরোনো যায় না। উনি ওই খাতাতে সই করে টাইম দিয়ে বাইরে বেরোন, বাইরে যদি যেতে হয় তোকে খাতাতে সই করে যে এতটা আমি বাইরে বেরোচ্ছি সেটা টাইম দিয়ে বেরোবে না। উনি এসে আমাকে গালাগাল শুরু, চাবি ছিনিয়ে নিয়ে দিয়েছে। আমি চাবি তো দেয়নি, আমাকে মেরে দিয়েছে, আমার এই যে হাত কেটে দিয়েছে, আমার ঠোঁট কেটে। স্কুল শিক্ষকদের কাজ হলো ছাত্রছাত্রীদের পাঠদানের মাধ্যমে তাদের শিক্ষিত করে তোলা, ভবিষ্যতের একজন সুনাগরিক হিসাবে গড়ে তোলা। কিন্তু যাদের কাঁধে এই দায়িত্ব, সেই শিক্ষকরা স্কুল চলাকালীন সময় স্কুলের মধ্যে বচসা মারপিটের ঘটনায় জড়িয়ে পড়ায় বিভিন্ন মহলে বিরূপ প্রতিক্রিয়া তৈরি হয়। ঘটনার নিন্দায় সরব হন অন্যান্য শিক্ষক শিক্ষিকারাও। তাদের মধ্যে একজন মানিকচকের এনায়েতপুর হাই স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোয়াজ্জেম হোসেন বলেন, এই ঘটনায় তিনি রীতিমতো হতবাক এবং হতভম্ব। এই ধরনের ঘটনা কখনোই মেনে নেওয়া যায় না, এতে সমাজে খারাপ বার্তা যায়। শুনতে পেলাম যে ওই স্কুলের প্রধান শিক্ষক এবং সহকারী প্রধান শিক্ষকের সঙ্গে একটা হাতাহাতি হয়েছে। এই খবরটা শুনে প্রথমত আমি হতভম্ব যে শিক্ষা প্রতিষ্ঠানে দুই প্রধানের সঙ্গে এইভাবে হাতাহাতি জড়িয়ে যাওয়া একেবারে মেনে নেওয়া যায় না। কারণ আর হয়তো অনেক কিছু ঘটতে পারে, তর্ক হতে পারে, আর কিছু হতে পারে, বা একটা মতের অমিল হতে পারে, কিন্তু হাতাহাতি পৌঁছে যাবে এটা একেবারে আমি ভাবতেও পারি। এদিকে এই ঘটনার প্রতিবাদে বৃহস্পতিবার এনায়েতপুর হাই স্কুল খোলার পরপরই অভিভাবকরা স্কুল গেটের সামনে জমায়েত করে সাময়িক বিক্ষোভ দেখান। গোটা ঘটনার প্রতিবাদে তারা সরব হন এবং সুষ্ঠুভাবে স্কুল পরিচালনার দাবি জানান তারা। সাথে মারপিট, ঝগড়া, হাত কাটাকাটি, এটা তো খারাপ। ছেলে পেলে আমাদের বাড়িতে বলছে যে স্কুল মাস্টার সাথে মারপিট লাগা আছে। ছেলে আজকে আসতে বলছিল না, আমি জোর মস্তি পাঠিয়েছি, ডেলি আসা যাওয়া করি। কাল থেকে বলছে স্কুল যাবো না, মারপিট হচ্ছে। স্কুলে হেডমাস্টার এবং অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টারের সঙ্গে কি ঝামেলা হয়েছে। তো ঝামেলাটা হচ্ছে যে ঠিক মতন সময় মতন আসছে না মাস্টারগুলা। হেডমাস্টারও প্রতিবাদ করছে যে সময় আসুন। এখন অবধি যা শুনতে পাচ্ছি যে সময় মতন কোনো মাস্টারই আসছে না। তো গার্জেন আমরা এসছি যে 11টার মধ্যে যা রুটিন আছে রুটিনের মধ্যে আসতে হবে, আর রুটিনের মধ্যে না আসলে আমরা গেটে তালা মেরে দেব। এই গার্জেন হিসাবে বলছি আমরা। বসন্ত উৎসব পার হলেও তার রেশ এখনো কাটল না। বৃহস্পতিবার বসন্ত উৎসব পালনের বর্ণময় ছবি নজরে এলো মালদার পাকুয়াহাট যদুনাথ বালিকা উচ্চ বিদ্যালয়ে। এদিন ওই বিদ্যালয়ের শিক্ষিকা ও ছাত্রীরা মিলে একযোগে নানান বর্ণময় অনুষ্ঠানের মাধ্যমে সাড়ম্বরে বসন্ত উৎসব উদযাপন করেন। সেই উদযাপনে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের শান্তিনিকেতন ঘরানায় বসন্ত উৎসব পালনের ছোঁয়া লাগে। বসন্ত উৎসব পালনের অঙ্গ হিসেবে প্রথম বিদ্যালয়ের ছাত্রী ও শিক্ষিকারা মিলে নৃত্য গীত গাইতে গাইতে প্রভাত ফেরি করেন। প্রভাত ফেরি শেষে রবীন্দ্রসঙ্গীত, রবীন্দ্রনৃত্য, গীতি আলক্ষ্য ইত্যাদি পরিবেশন করেন, যাকে কেন্দ্র করে আনন্দমুখরিত হয়ে ওঠে পাকুয়াহাট যদুনাথ উচ্চ বালিকা বিদ্যালয় প্রাঙ্গণ। শান্তিনিকেতনে তার আঙ্গিক কিছুটা ছোঁয়ার স্পর্শ যাতে আমাদের পাকুয়াহাটবাসী পায় সেটুকু চেষ্টা করেছি। আরও অনেক কিছু প্রোগ্রাম আছে। আমাদের প্রোগ্রামের বিশেষ আকর্ষণ হচ্ছে আমাদের ছাত্রী এবং শিক্ষিকা সহযোগে শান্তিনিকেতনের স্টাইলে আমাদের নৃত্যগীতি আলেখ্য হে বসন্ত। প্রাইজগুলো হচ্ছে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিকে যারা ফার্স্ট, সেকেন্ড, থার্ড হয়েছে তাদেরকে প্রাইজ দেওয়া হচ্ছে।